তো তোমরাও কি কিছুটা এরকম কাস্টমাইজেবল স্কিনের টোটেম বানাতে চাও, যেখানে তোমরা চাইলে যে কোনো টোটেমের স্কিন কাস্টমাইজ করতে পারবে অ্যান্ড তোমাদের নিজেদের স্কিন লাগাতে পারবে? তোমরা যখন অনেক ইউটিউবারদের ভিডিও দেখো তখন তারা তাদের টোটেম দেখতে পাবে, তাদের টোটেমে রয়েছে তাদের স্কিন। তো গাইজ, আজকে আমি সেটাই তোমাদেরকে করে দেখাবো। তার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে minecraftskin.com। তো এদিকে আসার পর তুমি চাইলে এদিক থেকে স্কিন সিলেক্টও করতে পারো, আবার নিজের স্কিন এডিটর থেকে তৈরিও করতে পারো। তো আমার অলরেডি স্কিন তৈরি করা আছে, আমি আমার স্কিন তৈরি করে ফেলেছি। এই যে এটা ছিল আমার স্কিন, বাট এটার চেয়ে আমি আর একটু কাস্টমাইজ করতে পারো তোমরা চাইলে তোমাদের স্কিনটা, বাট আমি আর কাস্টমাইজ করতে চাচ্ছি না। তো এদিক থেকে তোমরা এটা করার পর ডাউনলোডের উপরে ক্লিক করেও চাইলে ডাউনলোড করে নিতে পারো। অ্যান্ড এটিকে স্লিপ সিলেক্ট করতে পারো অথবা ক্লাসিক সিলেক্ট করতে পারো। এরপরে আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো। এটা হচ্ছে একটা রিসোর্স প্যাক, যেই রিসোর্স প্যাকটা যদি তোমরা ডাউনলোডও করো তাহলেও হবে, না ডাউনলোড করলেও হবে। বাট এই ভিডিওটা আমি এটা দিয়ে দেখাবো। আর তোমরা চাইলে মাইনক্রাফটের অফিসিয়াল যে ফাইলগুলো আছে সেগুলোর মাধ্যমেও করতে পারো, বাট সেটা তোমাদের জন্য কমপ্লেক্স হয়ে যাবে, তাই আমি এটা দিয়ে দেখাচ্ছি। আর ওই ভিডিওটা যদি তোমরা চাও যে আমি কোনো কিছু ডাউনলোড করা ছাড়াই তোমাদেরকে করে দেখাই, তাহলে এই ভিডিওতে 10টা লাইক করে দাও। তো এইদিকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে কাস্টম টোটেম 3D, যেটার ক্রিয়েটর হচ্ছে স্পাঙ্কি ইনসেন। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড এদিকে লেখা আছে যে কিভাবে তোমরা এই টোটেমটা মানে টোটেম অ্যাড করতে পারো তোমাদের স্কিনের। এদিকে ডাউনলোডে ক্লিক করে তোমাদের যেই ভার্সন সেই ভার্সনটা সিলেক্ট করবে। অ্যান্ড আমি লেটেস্ট ভার্সন ইউজ করি, এটা আমার মেইন ভার্সন, কারণ আমি স্পিয়ার পিভিপি করি, তো এটাই আমার মেইন ভার্সন। অ্যান্ড আমি এটার ইনস্টল করব, ইনস্টল হওয়া পর্যন্ত ওয়েট করব। অ্যান্ড এটাকে আমরা ওপেন করে ফেলবো ফোল্ডারের মধ্যে। তো এটা লোডিং নিচ্ছে। তো এরপরে আমরা এদিকে ক্লিক করব, অ্যান্ড এদিকে আমরা ভুলেও এগুলোর মধ্যে একটাতেও ক্লিক করব না, এটাকে ওপেন করব। আর আমি রিকমেন্ডেড করব এটার জন্য আর একটা জিনিস, সেটা হচ্ছে উইনরার। অনেকেই চেনো আবার অনেকেই চেনো না, যারা চিনো না তাদেরকে বলে দেই। তো তোমরা গুগলে চলে যাবে অ্যান্ড সার্চ করবে উইনরার, winrar.com। এটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এদিক থেকে তোমরা চাইলে বাইও করতে পারো, বাট তোমরা যেহেতু বিগিনার তোমাদের এত জিনিসে লাগবে না, তো বাই করারও দরকার নেই, আমি বলে বাইতে ক্লিক করে দিয়েছিলাম। এদিক থেকে ডাউনলোড উইনরার করবে, অ্যান্ড ডাউনলোড হওয়ার পর এটাকে ইনস্টল করবে, নেক্সট নেক্সট করে সিম্পলি ইনস্টল করবে, যেটা আমি দেখাতে চাচ্ছি না। তো ইয়াপ, এরপরে তোমাদের এরকম একটা চলে আসবে যখন তোমরা কোনো জিপ ফাইল ডাউনলোড করবে। তো এটাকে আমরা ওপেন করবো সিম্পলি। এদিকে আমাকে ফ্রিটা ইউজ করতে বারণ করছে, পেইডটা ইউজ করতে বলছে। দেন মাইনক্রাফটে আমি শুরু থেকে দেখাই। অ্যাসিস্ট, এইখানে তিনটা ফাইল ওপেন হবে, একটা ফোল্ডার থাকবে। অ্যাসিস্টে ক্লিক করব, মাইনক্রাফটে ক্লিক করব, এদিকে টেক্সচার্স আছে, আইটেম আছে, এই যে এটা, এই নামটা আমরা রিনাইমে ক্লিক করব। অ্যান্ড এই পিএনজি থেকে শুরু করে এটা টোটেম অফ আন্ডারিং পর্যন্ত আমরা এটাকে কপি করব, অ্যান্ড অলসো এটাকে ডিলিট করে দেবো। এরপরে আমাদের যেই স্কিনটা আছে সেই স্কিনটা আনবো। আমার স্কিনের নাম 4, মানে ক্যারেক্টার। সো আমি এইটা নিব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এদিকে নিয়ে আসবো। এরপরে আমরা এদিকে ওকেতে ক্লিক করব। আমাদের ওয়েট গাইজ, আমি এটাকে একটু কপি করে নিতে চাই। ওয়েট গাইজ, এটাকে তোমরা কপি করে নেবে, কারণ তোমাদের যে কপিটা সেটা থাকবে আর কি। তো আমি ওটাকে আমার কোথায় পেস্ট করা যায়, এদিকে পেস্ট করে দেই আমি ব্যাকআপ হিসেবে। 4 পিএনজি, 4 মানে হলো ক্যারেক্টার। অ্যান্ড এটাকে আমরা যেটা কপি করেছিলাম ওটা পেস্ট করে দেবো।
পেস্ট হচ্ছে না কেন আমি জানি না। তো আমি ক্লিপবোর্ড থেকে এটা নিচ্ছি। ওকে, আমি পেস্ট করে দেই সিম্পলি। অ্যান্ড তোমরা এই মডেল দেন আইটেম এগুলো কাস্টমাইজ করার কোনো দরকার নেই। অ্যান্ড তোমরা যদি চাও তাইলে তোমরা এটাকে ওপেন করে একটা জিনিস করতে পারো। যেদিকে টেক্সটে লেখা আছে স্পাঙ্কি কাস্টম 3D টোটেম, এদিকে চাইলে তোমরা নিজেদের নাম লিখে দিতে পারো অ্যান্ড অনেক কিছু করতে পারো, বাট এটা করলে কপিরাইট এসে পড়বে, তো আমি দেখাবো না কিছু। তো এদিক থেকে তোমরা লোগো চেঞ্জ করতে পারো। তো এই ছিল আমাদের কাজ। এবার আমরা মাইনক্রাফট ওপেন করব। তো আমি স্কেল লঞ্চার ইউজ করি। গাইজ তোমরা লাইক সাবস্ক্রাইব করো না, তাই আমি প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনতেও পারি না। আমার অনেক ইচ্ছা হাই পিক্সেলের সার্ভারে খেলা। গাইজ আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি, যেটা হচ্ছে আমার হোস্টিংয়ের জন্য আমার কিছু হেল্প চাই। তো গাইজ তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝবে যে কী হেল্প চাই, কী করতে হবে না করতে হবে। তো ওই ভিডিওটা লিঙ্কও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এদিকে আমার অ্যাকাউন্ট ডায়মন্ড বিডি, বাট কেউ আমার অ্যাকাউন্ট দিয়ে জয়েন করো না গাইস কোনো সার্ভারে। অ্যান্ড গাইজ আমি তার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার মানে আমি কি ভিডিও বানাবো সেটার কোনো আইডিয়া পাচ্ছি না। প্লিজ তোমরা কমেন্ট করো গাইজ, তোমরা একটাও কমেন্ট করো নি আজ পর্যন্ত আমার ভিডিওতে, এই চ্যানেলে জিরো কমেন্ট লিটারালি আমার চ্যানেলে। সো প্লিজ দ্রুত ফটাফট কমেন্ট করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড লাইক করে দাও অলসো। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে আমার নতুন নতুন সব ভিডিও তোমরা তোমাদের কাছে পেতে পারো আর কি তোমরা। অ্যান্ড আমি ভিডিও বানাতে কয়েকদিন ধরে গ্যাপ দিচ্ছি, আমি ডেলি ভিডিও বানাচ্ছি, বাট কিছুদিন ধরে গ্যাপ দিচ্ছি। যেমন কালকে আমি গ্যাপ দিয়েছিলাম, কালকে তোমরা কোনো ভিডিও পাওনি, তার জন্য আমি রিয়েলি সরি। বাট আমার ভিডিওতে কোনো ভিউজ হয় না বেশি একটা, এই জন্য। আর আমি থাম্বনেল গাইজ আমার থাম্বনেল বানানোর জন্য অত টাইমও নেই যে আমি থাম্বনেল বানাবো, বাট তোমাদের জন্য কন্টেন্ট বানাই আমি। অ্যান্ড গাইজ আমার গেম লঞ্চ হচ্ছে, তো গাইজ এটাকে আমি ভাবছি ফাস্ট প্রোভাইড করে দেই। অ্যান্ড গাইজ অলসো তোমরা চাইলে দেখতে পারো আমার ডিসকর্ড সার্ভার গাইজ। তো গাইজ আমার ডায়মন্ড ক্রিস্টাল হোস্টের ডিসকর্ড সার্ভারের লিঙ্ক আমার তখন দিতে মনে ছিল না ডিসক্রিপশন বক্সে, বাট ইনশাল্লাহ আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব। অ্যান্ড আমার টিম রেক, ওয়েট গাইজ, এই যে এটা ডিসকর্ড সার্ভারের লিঙ্কও আমি দিয়ে দেবো গাইজ। অ্যান্ড আমি যে এসএমপিটা লঞ্চ করেছি ক্রিস্টাল এসএমপি, সেটার লিঙ্কও আমি দিয়ে দেবো। অ্যান্ড গাইজ এই সব বলতে বলতে আমাদের গেমটা লঞ্চ হয়ে গেছে গাইজ। তো এটা লঞ্চ হচ্ছে গাইজ আমার পিসি না অ্যাকচুয়ালি ল্যাপটপ, যেটা খুবই ল্যাগই কাজ করছে আপাতত। আমি অনেক কয়বার রিসেট দিয়েছি, বাট রিসেট দিতে দিতে আমি বোরিং হয়ে গেছি, আর রিসেট দিতে চাই না ভাই।
আর গাইস, আমি তোমাদেরকে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও যে আমি কি টিউটোরিয়াল ভিডিও বানাবো এরকম, নাকি পিভিপি টাইপের ভিডিও বানাবো, নাকি এসএমপি ভিডিও কন্টেন্ট বানাবো, নাকি ম্যান হান্টের কন্টেন্ট বানাবো। গাইজ আমি লিটারালি সত্যি বলতে বুঝতেই পারছি না আমি কি ধরনের কন্টেন্ট বানাবো। ওকে তো গাইস, প্রথমে আমরা একটা মাল্টিপ্লেয়ার ওয়ার্ল্ডে গিয়ে দেখা যাক, পিভিপি করব। তো আমার মনে হয় আমার গোল্ডেন ইলেক্ট্রাতে যাওয়া উচিত। তো গাইজ আমি গোল্ডেন ইলেক্ট্রাতে যাই, অ্যান্ড দেন আমি রিসেট প্যাকটা লাগাবো, যেটা কিনা আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে আছে। গাইজ আমাকে ঢুকতে দিচ্ছে না কেন? ওকে সো গাইজ, পাসওয়ার্ড আমি দেখাতে চাচ্ছি না, সরি। কি করবো আমি নিজেও জানি না। ওকে তো গাইজ আমি ফাইনালি চলে এসেছি। গাইজ আমার লাগছে, গাইজ শর্ট হাতে নিয়ে যাই, ভিপিএন অ্যাভেলেবল। গাইজ অনেক বেশি ল্যাগি, প্লেয়ার্স 121 জন। ওকে তো চলো পিপি করা যাক, জানি আমি আউট হবো কারণ আমার ল্যাগ দিচ্ছে। এই যে গাইজ টোটেম, গাইজ দেখো টোটেমটা কত বেশি সুন্দর লাগছে গাইজ। ওকে তো এবার আমরা এটা নিয়ে একটা পিভিপি ম্যাচ খেলবো। গাইজ ম্যাচ খেলবো না কি খেলবো আমি বুঝতে পারছি না। লাইভ স্টিল খেলি, বাট লাইভ স্টিলে দুঃখের বিষয় টোটেমেই নেই। ওয়েট গাইস, গাইস আমার টেক্সচার প্যাক, আমি একটা টেক্সচার প্যাক লাগিয়েছি হেদার প্লেসের, ওটাই শিল্ড গায়েব হয়ে গেছে গাইস। বাট আমি ফায়ার রেজিস্ট্যান্সের পোশন লাগিয়েছি। অ্যান্ড অলসো লেটস গো গাইস, অ্যাকশন শিল্ড আমার ফেভারিট গেমের মধ্যে একটা, যেটা কিনা আমি খেলতে পারছি না। ও নো শিট গাইস, আমাকে আটকে ফেলেছে। নো শিট 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 গাইস, আমি আউট হয়েছি গাইস। Oh no guys, তো এবার টোটেম আছে এমন কি আছে গাইস? হ্যাঁ মেসে টোটেম আছে এটা জানি। গাইস আমি ক্রিস্টাল খেলতে চেয়েছিলাম, যেটা আমার একটা ফেভারিট গেম, বাট স্পিয়ার, ও স্পিয়ার খেলবো আমি। স্পিয়ার এই যে গাইস, আমি তোমাদেরকে টোটেম পপ অ্যানিমেশন দেখাতে চাই। তো ওয়েট গাইস, আমি স্পিয়ারটা ইউজ করব, বাট যদি ও নিচে থাকে, ওকে ও নিচে আছে, বাট গাইজ আমার মনে হয় আমি এর ল্যাগের জন্য, গাইজ ও উপরে, ও ঠিক আছে, সমস্যা নেই গাইজ। আমি এবার আমার টোটেম পপ করব। নো গাইজ, টোটেম পপ হয়নি। গাইজ দেখেছো টোটেমটা কিভাবে পপ হলো গাইজ, অনেক দারুণ গাইজ। গাইজ আমাকে মেরে দিয়েছে গাইজ। গাইজ লিটারালি গাইজ এটা খুবই ভালো একটা টেক্সচার প্যাক বলতে গেলে। অ্যান্ড গাইজ তোমরা চাইলে এটা ইউজ করে ট্রাই করতে পারো। অ্যান্ড অলসো গাইজ এটার ক্রেডিট যাচ্ছে স্পাঙ্কি ইনসানের, কারণ সে এত ভালো একটা টেক্সচার প্যাক বানিয়েছে এবং কাজটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। আমরা যদি মাইনক্রাফটের অফিসিয়াল ওটা দিয়ে করতাম তাহলে আমাদের একটু বেশি কষ্ট হতো, বাট সমস্যা নেই গাইস, এটা মানে খুবই ওপি একটা টেক্সচার প্যাক বলতে গেলে গাইস। অ্যান্ড গাইস আমি ওদিকে পিভিপি খেলি, তোমরা ততক্ষণ যাও, বাই বাই।